গাইস, যারা আরব দেশে আসার জন্য ওয়েট করতেছিলেন যে বিদেশে যাব, শুধু আরব দেশে বলতে ওমান না, আরব দেশে যে কোনো দেশে হইতে পারে, একবার কি চিন্তা করছেন যে কোন দেশে আসবেন এবং কি কাজে আসবেন? অনেকে কিন্তু ওয়েট করতেছে ওমানে আসার জন্য, ওমানের ভিসা কবে খুলতেছে, মানে আগ্রাসিকভাবে, মানে বেশি আকাঙ্ক্ষা নিয়ে বসে আছে কোন দেশে যাবো। তারা কিন্তু একবারও মনে করতেছে না যে আসলে বিদেশে যদি আমি যাবো, যাইতে তো পারবো, অবশ্যই যাইতে পারবো। ওমানে আসি বা দুবাই যাই, সৌদি আরবে যাই, যে কান্ট্রিতেই আমি যাই, আমাকে তো আগে একটা নির্দিষ্ট কাজ শিখতে হবে। তো আরব দেশে যে জুন জুলাই চলে আসছে, মানে নাক মুখ দিয়ে রক্ত বের হয়ে যায়, মানে এত পরিমাণে রোদ। যারা বিদেশে আছে তারাই কিন্তু জানে আসলে বিদেশে বা আরব দেশে কত পরিমাণে কষ্ট করতে হয়। যে জুন জুলাই আসছে, এখন মানে রোদের শুরু, মানে গরমের খেলা শুরু। এখন কিন্তু মানুষের 90% মানুষ, তার বাংলাদেশিরা, যারা পাকিস্তানিরা, বেশিরভাগ কিন্তু বাংলাদেশিরাই কাজ করে, বাইরে বিল্ডিংয়ের কাজ করে, যেমন টাইলসের কাজ, বিল্ডিংয়ের মানে সাফের কাজ করে। এদের কিন্তু নাক মুখ দিয়ে রক্ত চলে আসে, দুপুর টাইম আসলে নাক মুখ দিয়ে অটোমেটিক রক্ত চলে আসে, অটোমেটিক। তারা মানে এটা তারা মানে বাইরে কাজ করে, আমার নিজের দেখাও আছে। মানে খুবই মানে এমন দুর্দৃশ্য একটা, মানে এত দুঃখজনক একটা বিষয় যে এত পরিমাণে কষ্ট করে তারপরে আবার মনে করে বিদেশে আইসা, এটা মানে বিদেশে আসার আগে মানে চিন্তা করে না যে আসলে আমি কী কাজ যাইতেছি। আরব দেশে বুদ্ধি বলি, মানে মধ্যপ্রাচ্যে আরব দেশে যদি বলি, শুধু বাংলাদেশিরা কিন্তু এই বিল্ডিং সাইডের কাজগুলো বেশি করে এবং তারা কিন্তু বেশি ক্ষতিগ্রস্ত হয়। তো আমি এটা সাজেস্ট করি ভাই, ওমানে আসার জন্য যারা ওয়েট করতেছিলেন যে ওমানে আসবো, ভিসা খুলতেছে না কেন, বা আমি দুবাই যাবো ভিসা খুলতেছে না কেন, বা সৌদি আরব ভিসা, মানে এই ভিসা খোলা নিয়ে আপনারা ওয়েট করতেছেন। ভাই, আপনি যে দেশেই যান না কেন, আপনি যাওয়ার আগে নির্দিষ্ট কাজ শিখেন। কাজ শিখেন। যেমন আমি একটা কাজ করতেছি, এখানে কিন্তু ফুল বানাইতেছি আমি, আমার কাছে কিন্তু ফুল আছে, আমি ফুল বানাইতেছি। তো এটা কিন্তু আমার পার্ট টাইম কাজ চলতেছে, মানে আমার ডিউটি শেষ করার পর লাঞ্চ টাইমে আমি আসছি। এটা একটা মাদ্রাসা, একটা ইউনিভার্সিটির একটা ইভেন্ট হবে, তো আমি ফুলের কাজ করতেছি, তারপর কিন্তু এসি চলতেছে। তো আমি সাজেস্ট করবো, যদি বিদেশে আসতে চান, আপনারা বিদেশে ভিসা খুলতে করবে এটা মাথাতে ফেলাই দেন। কারণ একটা কাজ কিন্তু 1 মাস লাগে না, 2 মাস লাগে না, এটা কিন্তু লং টাইম কাজ করে একটা এক্সপার্ট হইতে হয়, তারপরে একটা ভালো একটা ডিমান্ডের স্যালারি তো পাওয়া যায়। তো এই ফুলের কাজ শিখেন, ফুলের দোকানে কাজ শিখেন, বা পারফিউমের দোকানে এক্সপার্ট হন, কথা বলা এক্সপার্ট হন, বা কোনো ভালো একটা মানে দোকানের কাজে আসেন। শুধু কফি শপ, সুপার মার্কেট এই কাজে আসলে হবে না, কিন্তু এটা কিন্তু একদম সর্বনিম্ন শ্রেণীর একটা কাজ। এই কাজে কিন্তু ম্যাক্সিমাম মানুষে আসে, কিন্তু এই কাজটা খুবই কষ্টের এবং বেতন একদম কম। যারা নতুন আসবে একবারে, তাদের বেতন 120 থেকে 30 টাকা বাংলাদেশ, মানে ওমানের টাকায় যদি ওমানে আসে, বা দুবাইতে গেলে হয়তো বা 1000 বা 1200 ড্রেহাম, সৌদিতে গেলে সেম, মানে ঘুরে ফিরে কিন্তু 1 টাকায় আসতেছে। ওমানের টাকায় বুঝাই দিচ্ছি আমি সহজভাবে, যে 120 টাকা পাইলে বাংলাদেশে তো 20,000 টাকা সর্বোচ্চ থাকতে পারে। তো এই ফুলের কাজ শিখেন, বা ভালো কোনো গাড়ির কাজ শিখেন, যেগুলো দোকানে থেকে এসিদের থেকে কাজ শেখা যায়, মানে কাজ করা যায়, ওই কাজে আসেন আপনারা। মানে বিচে একটা পাইলাম, ট্যাং ট্যাং করে বললাম, এরকম আসেন না। কারণ বিদেশে যে মানুষের পরিস্থিতি খুবই খারাপ, মানে শুধু বাংলাদেশিদের দেখলেই মনে হয়, যদি গাড়ি নিয়ে বের হয়ে রাস্তা দিয়ে, তখন দেখা যায় যে রাস্তার পাশে বা বিল্ডিংয়ের পাশে মানুষ একটু ছাওয়া পাইছে, মানে একটু ওইখানে বসে আছে কাজের জন্য। তো এত মানে নিজের বাস্তবতা দেখা আর কি। তো আমি সাজেস্ট করবো, যারা ইয়াং আছেন তারা কাজ শিখলে ফুলের কাজে আসেন, বা কোনো ভালো কোনো দোকানের কাজ শিখা একদম প্রপারলি হয়ে তারপর বিদেশে আসেন। মানে একদম মানে মূর্খর মতো বিদেশে চলে আসেন না, বিদেশে আসলে কিন্তু আপনাদের ওই একই অবস্থা, নাক মুখ রক্ত অবশ্যই আসবে। কারণ বিদেশের যে গরম, এটা শুধু আরব দেশে যারা হয় তারাই জানে। বাংলাদেশে দেখে আপনি মানে ফিল করতেছেন না আসলে গরমটা হয়তো বা কম হইতে পারে, বা এরকম বিদেশে গেলে কি না করে লাভ, এরকম না। বিদেশে আসলে পরে আপনি বিপদে পড়বেন যদি কাজ না শিখে আসেন। আর আপনাকে যে দালাল নিয়ে আসবে, সে আপনাকে বইলে আনবে যে এটা দিব এটা দিব, বিদেশে আসার পরে আপনি সেটা পাবেন না, নাও পাইতে পারেন। কারণ এটা ম্যাক্সিমাম মানুষের কপাল খারাপ হয়ে থাকে। তো সাজেস্ট করবো ভাই, যদি বিদেশে আসেন, ভিসা খোলা নিয়ে আপনি প্যারা করে নিয়েন না যে ভিসা কবে খুলতেছে। ভিসা খোলার আগে আপনি প্রপারলি একটা কাজ শিখেন, বাংলাদেশে এক্সপার্ট হয়ে আসেন, পারফেক্ট আপনি ভালো কিছু মানে করতে পারবেন। যেমন একটা মানুষ যদি ফুলের কাজ শিখে যদি মানে ভাষাটা, ল্যাঙ্গুয়েজটা একটু মোটামুটি ইংলিশ বা আরবিক যদি হালকাও পারে, বা কাজটা যদি মোটামুটিও পারে, তার বেতন 200 টাকা হবে বাংলাদেশি। 180-200 টাকা মানে ওমানের। তো 180-200 টাকা ওমানের, খাওয়া হাত খরচ দিয়ে যদি রাখি, 150 টাকা থাকবে। 150 টাকা থাকলেও 50,000 টাকা, মানে একদম সর্বনিম্ন লেভেল রেট বলতে হচ্ছে আর কি। 50,000 টাকা থাকবে একদম প্রথম অবস্থায়। তো এই কাজটা আপনি না শিখে কেন আসবেন? না শিখে তো ওমানে ঢুকতে পারবেন না। একটা ফুল করে গেছে এখানে, এটা আমি বলতেছিলাম আর কি। তো যারা বিদেশে আসবেন তারা একটু মানে দেখে শুনে আসবেন। কারণ আমি এখানে কাজটা করতেছি, এখন কাজটা শেষ করিনি, এই কাজটা আমি ওভার টাইম করতেছি দোকানে ফুল দিয়ে। তারপরেও কিন্তু এখানে আমার কমসে কম 15 থেকে 20 টাকা আমাকে দেবে এক্সট্রা। তো 15 থেকে 20 টাকা পাওয়া মানে কি বহুত কিছু। বাংলাদেশের টাকায় প্রায় 7 থেকে 8 হাজার টাকা, 3-4 ঘন্টা কাম করবো, 7 থেকে 8 হাজার টাকা পাবো। তো এটা প্রতি মাসে হয়, প্রতি মাসে কয়েকবার যাওয়া হয়, এরকম ওভার টাইম পাওয়া হয়। তো এই কাজটা কিন্তু শান্তির কাজ। সিভিতে থেকে কাজ করতেছে একলা একটা মসজিদে, আমি ঘুরেই দেখাই ক্যামেরাটা, মানে এটা আমি পুরো সাজাবো, এটা।
তো এরকম সুন্দর একটা স্টেজের আমি কাজ পাইছি আর কি, মানে আমি নিজের দোকান থেকে নিয়ে আসছি, এসি চলতেছে। তো এরকম শান্তির কাজে কে না আসতে চায়, তাই না? এরকম শান্তির কাজে বা কাজটা পাওয়াটা কিন্তু খুবই টাফ। তো এইসব কাজ শিখে আসবেন, ভালো ভালো ইভেন্টের কাজগুলো শিখে আসবেন, বাংলাদেশ থেকে যখন আসবেন তখন আপনাদের জন্য কিন্তু ইজি হবে কাজটা। তো সাজেস্ট থাকবে, এটা হচ্ছে আমার ভিডিও, মানে একটা নিউজ দেওয়ার চেষ্টা করলাম যে বিদেশে যদি আসলেই হবে না, নাক মুখ দিয়ে রক্ত বের করলেই হবে না, ভালো একটা কাজ আসতে হবে।